পুলিশ কি তাহলে পুলিশের কিছু লোক কি তাহলে তাদের মানে বিরোধীদের সঙ্গে মিলে আছে? আপনাকে আমি বলছি, পুলিশ বিজেপিকে আক্রমণ করেনি। সিপিএমের মানিক সরকার এবং সামন্ত চক্রবর্তীর নেতৃত্বে সিপিএমের গুন্ডারা একটা সম্প্রদায়ের কিছু লোক বেছে বেছে নিয়ে গেছেন। সেগুলি আপনারা দেখবেন, তথ্য যেটা আমার মাননীয় মন্ত্রী বলছেন, রুটেজ আপনারা যাবেন, গিয়ে সেগুলি দেখবেন কি কি কাজ ওনারা করেছেন, এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনারা দেখবেন একটা সম্প্রদায়ের লোক তারা মারছে সবাইকে। তো সেই জায়গায় যে কাজটা হয়েছে সেটা বিজেপি কর্মী মার খেলো তো ওই দিন পুলিশের লাঠিতে। না, পুলিশের লাঠিতে পুলিশও মার খেয়েছে, পুলিশ মার খেয়েছে। সেই জায়গায় শুনুন না আপনি, আগে তো শুনুন। আপনার ধনপুরে যে ঘটনাটা ঘটলো, তাদের সঙ্গে পিস্তল থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোম থেকে শুরু করে সব কিছু ছিল, মোটা মোটা লাঠি ব্যান্ডা কেটে কী ছিল আপনারা দেখেছেন। পুলিশ যদি তাদের উপর লাঠিছে, তারা তো চাইছিল, প্রভোগ করছিল যে একটা এই জায়গাতে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হোক, কোনো একটা লাশ সিপিএমের যদি আজকে যদি পুলিশের দিকে লাঠিচার্জ করতো, মিস ফায়ার কিছু একটা ব্ল্যাঙ্ক ফায়ার করতো, সিপিএমের তারা নিজের কর্মীকে গুলি করে নিজে কাঁধে নিয়ে রাজনীতি করতো, সেটা আপনারা দেখেছেন। সেই জায়গাতে আমি পুলিশকে সাধুবাদ জানাই। তারা এত বড় একটা খুব ঠান্ডা মতে, আমার কার্যকর্তারা, এলাকাবাসী, আমার ধনপুরের যারা নাগরিক শুভবুদ্ধ প্রণোদিত যে নাগরিক, রাষ্ট্রবাদী নাগরিক, আমি আজকে সবার সঙ্গে দেখা করেছি, তারা সবাই বলেছে এই ধরনের তাণ্ডব আমরা কখনো দেখিনি। আমরা আশা করিনি যে মানিক সরকারের সামনে এই ধরনের তাণ্ডব সংগঠিত হতে পারে। সেই তাণ্ডবের ফল কি হলো? আজকে উদয়পুরও ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলোর রুটে আমাদেরকে যেতে হবে। রুটে গেলে আমরা বুঝবো যে ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্ট কমিউনিস্টের সহ্য হয় না। আজকে যতটা অশান্তি ত্রিপুরাতে তৈরি করার চেষ্টা ওনারা করছেন, সবটাই কমিউনিস্টের। কখনো লাল I-50, কখনো লাল মথা, কখনো তৃণমূলকে ওনারা নিমন্ত্রণ করছেন, কারণ নিজেদের কিছু করতে পারছেন না, আবার সবাইকে ডেকে আনছেন। এটা হতে আমরা দেব না। ত্রিপুরাকে শান্ত ছিল, আমরা শান্ত। চক্রান্ত চলছে সরকারের বিরুদ্ধে নয়, শুধু ত্রিপুরা রাজ্যের জনগণের বিরুদ্ধে করছে ওনারা। এই যে যতগুলি লোক মার খেলো, সবাইকে বিজেপির লোক। যতগুলি মোটর বাইক সেই জায়গায় ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, সবগুলিকে বিজেপির লোক। সিপিএমের লোকরা ভয় পায়নি তাদের এই অত্যাচারে। সবগুলি ভাড়াটি গুন্ডা নিয়ে গেছে বর্ষনগর, সোনামুড়া, রঞ্চর থেকে। সেই ধনপুরে যে লোকগুলি নিয়ে গেল, মানুষের যে আতঙ্কটা, সেটা তো আমরা কমাতে পারবো না। আতঙ্কটা কে তৈরি করেছিল? এই যে